হাই, আমি প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এবং খুব সহজেই বানিয়ে দেখাবো গুড়ের খুরমা। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এবার আমি এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়াম দেব। কিভাবে বুঝবেন উপকরণগুলো ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে? হাতের মধ্যে সামান্য কিছুটা মিশ্রণ এইভাবে নিয়ে ডলা পাকিয়ে নেবেন। যদি ডলা পাকে তাহলেই বুঝবেন মিশ্রণটা ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এবার একটা বেলন চাকি নিয়েছি। বেলন চাকির মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে তেলটা ভালোভাবে বেলন চাকি চারিপাশে লাগিয়ে নেব। বেলন চাকির মধ্যে তেল লাগিয়ে নিলে রুটিটা বেলতে সুবিধা হবে। এবার আমি একটা ডো নেব। ডোটাকে আমি রুটির মতো করে বেলে নেব, তবে রুটির মতো অতটাও পাতলা করে বেলবো না। রুটিটা আমি বেলে নিয়েছি। আমি আপনাদেরকে রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই রুটিটা বেলে নিতে হবে। এবার আমি একটা চাকু দিয়ে রুটিটা লম্বা লম্বা করে কেটে নেব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। রুটিটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, এগুলোকে আমি খুরমার মতো করে কেটে নিয়েছি। খুরমা যেহেতু একটু মোটা মোটাই হয় তাই আমি এগুলোকে একটু মোটা করে কেটে নিলাম। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি খুরমাগুলো। একসাথে খুব বেশি খুরমা ভাজবার দরকার নেই, অল্প অল্প করে খুরমাগুলোকে ভেজে নিতে হবে। তবে এই খুরমাগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এবার আমি খুরমাগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার খুরমাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। খুরমাগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। সব খুরমাগুলো আমি এইভাবেই ভেজে নেব। সব খুরমাগুলোকে আমি ভেজে নিয়েছি। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আর সামান্য একটু জল। এবার আমি নাড়াচাড়া করে গুড়টাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। গুড়টা এখন ভালোভাবে জলের সাথে মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। যখন দেখবেন গুড়ের শিরার মধ্যে এক তার তৈরি হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে শিরাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা খুরমাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি খুরমাগুলোকে গুড়ের শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুরমাগুলোকে আমি গুড়ের শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে শুকনো করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।